খেলাটা শুরু করেছিল ভারত। বাংলাদেশের পলাতক স্বৈরাচারের কুটচাল বাস্তবায়নে মরিয়া দিল্লি। কোনোভাবে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে প্রিয় স্বৈরাচারকে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে হবে, এটাই দিল্লির উদ্দেশ্য। তাই তো দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। এই যেমন হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সমিট সুবিধা বাতিল করেছে ভারত। 2020 সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সমিট সুবিধা পেয়ে আসছিল। তবে কোনো রকম সৌজন্য ছাড়াই ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেই সুবিধা বাতিল করে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নরবীর জয়সওয়াল বলেছিলেন, তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রানজিটমেন্ট সুবিধা 2020 সালে বর্ধিত করা হয়েছে। এর ফলে গত 5 বছরে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দেয়। তার দাবি, বাংলাদেশের কারণেই ভারতের রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে সরবরাহ, ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে সময় বলা হয়, ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল দাবি জানিয়ে আসছিল। এই টিসির চেয়ারম্যান সুধীর শেখরের মতে, টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশ ও ভারত প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের ট্রানজিটমেন্ট সুবিধা বাতিল করায় এখন ভারতের বিমানবন্দরগুলোতে ভারতীয় রপ্তানির পণ্যের জন্য বেশি বেশি জায়গা তৈরি হবে। তবে এবার পাল্টা আঘাতে থমমত হওয়ার দশা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদি কিনারে পৌঁছে গেছে। নরেন্দ্র মোদীর দেশ বাংলাদেশের পেঁয়াজ মারা যে খেলা এতদিন ভারত খেলছে, তাও ব্যর্থ হয়েছে। এবার ট্রান্সপ্যান্ট ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গাড্ডায়। এটাই ভারতের নীতি। বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের অনেকেরই চোখে মুখে ফানি, নাকে ফানি এক হয়ে। এবার ভারত থেকে স্থলবন্দর নিয়ে সুদা আমদানি বন্ধ করেছে ঢাকা। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর নিয়ে সুদা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। আর এই সিদ্ধান্তের ফলে ভারতের কপালে চিন্তার ভাঁজ। পায়দা লুটার সব পথ বন্ধ, দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনার। তখন ট্যারিফ কমিশনার থেকে এনবিআরের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সিদ্ধান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর কাস্টম হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা অ্যাকাউন্ট নির্মাণের যথাযথ অবকাঠামোকে প্রস্তুত না হওয়ায় পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থল পথ ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতার গুদামজাত করা হয়। এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশের প্রবেশ করেছে। এর কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। এই কারণে দেশের বস্ত্রশিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের। ফলে ভারতের কাঁটা তোলার সিদ্ধান্ত এবার ভারতের গলাতেই কাঁটা হয়ে ফুটেছে। বাংলাদেশকে বিপাকে ফেলার ধান্দা করতে গিয়ে নিজেরাই ধান্দায় পড়েছে।
সুতোই বাংলাদেশকে টেকাতে গিয়ে কলকাতার ব্যবসায়ী হাসপাতাল লিমিটেড হয়েছে, পেঁয়াজ কিংবা আলু চাষিরা সর্বশান্ত হয়েছে। এবার সুতা উৎপাদনকারীদেরও বাতে মারার ব্যবস্থা করেছে মোদির প্রশাসন। মোদিজি যে দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের মানুষের আর বিদেশি শত্রু দরকার পড়ে না।